একটি গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলের ধারে বাস করতেন এক আল্লাহ ভীরু বুজুর্গ। নাম তার হজরত শাহ আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই। তিনি ছিলেন একজন সত্যিকারের আল্লাহর অলি। তিনি নামাজ, রোজা ও জিকিরে সবসময় মশগুল থাকতেন। মানুষ তার কাছে দোয়া নিতে আসত। একদিন সেই গ্রামে এলো এক অহংকারী হিন্দু তান্ত্রিক। সে দাবি করত তার অলৌকিক ক্ষমতা আছে। লোকজনের সামনে আগুন জ্বালিয়ে সে বলল, দেখো, আমি মন্ত্র পড়ে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারি। গ্রামের কিছু মানুষ ভয় পেয়ে গেল। তারা ভাবল এই তান্ত্রিক খুব শক্তিশালী। তান্ত্রিক শুনল গ্রামে একজন অলি আছেন। সে মনে মনে ভাবল, আজ তার শক্তি পরীক্ষা করব। পরের দিন বিকেলে সে লোকজন জড়ো করে বলল, তোমাদের অলিকে বলো যদি সত্যিকারের ক্ষমতা থাকে তবে আমার এই আগুন নিভিয়ে দেখাক। লোকজন হজরত শাহ আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহের কাছে খবর দিল। তিনি শান্তভাবে বললেন, আমি কিছুই নই, সব শক্তি আল্লাহর। তিনি সেখানে এসে শুধু চোখ বন্ধ করে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো শক্তি নেই। হঠাৎ প্রবল বাতাস বয়ে এলো। মুহূর্তেই আগুন নিভে গেল। সবাই অবাক। তান্ত্রিক রেগে গিয়ে এবার একটি দড়ি আকাশের দিকে ছুঁড়ে দিল। মন্ত্র পড়তেই দড়িটি সোজা দাঁড়িয়ে রইল, যেন আকাশে আটকে আছে। লোকজন বিস্ময়ে চিৎকার করল। হজরত শাহ আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই তখন মৃদু হাসলেন। তিনি একটি ছোট্ট কঞ্চি হাতে নিয়ে শুধু বিসমিল্লাহ বলে দড়িটির দিকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে দড়ি মাটিতে পড়ে গেল। তান্ত্রিক হতবাক, তার মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আপনার শক্তি আমার চেয়ে অনেক বেশি, এটা কিভাবে সম্ভব? অলি সাহেব শান্ত কণ্ঠে বললেন, আমি কোনো শক্তির মালিক নই, আমি শুধু আল্লাহর উপর ভরসা করি। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তান্ত্রিকের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল তার ক্ষমতা ছিল অহংকার আর শয়তানের প্ররোচনা, কিন্তু এই অলির শক্তি এসেছে আল্লাহর কাছ থেকে। সেদিন সে নিজের ভুল স্বীকার করল, অহংকার ত্যাগ করে সত্যের পথে আসার সিদ্ধান্ত নিল।